ধারণকারীদের জন্য দুই পুরস্কার, বড় বড় দুনিয়া একটা, আখিরাতে একটা। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। আইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। এজন্য আমাদের মুরব্বী আল্লাহওয়ালারা কখনো মুসিবত আসলে আল্লাহ শিখাই দিয়েছেন ইন্না লিল্লাহ পড়ো। আর আমাদের আল্লাহর ওলি যারা ছিলেন এদের মধ্যে কেউ কেউ মুসিবত আসলে পড়তেন আলহামদুলিল্লাহ। বলে মুসিবতে ইন্না লিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কেন? মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে, এক নেয়ামত। আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা আমার ভাগ্য, এজন্য শুকর আদায় করলাম। তোমার উপরেই নেয়ামত আসে নাই। স্বামী আর স্ত্রী সংসার করে, তো একদিন স্ত্রী স্বামীকে বলে তুমি আমাকে কেমন মোহাব্বত করো? বলে সীমাহীন। বলে কেমন? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাও তাই দেব। স্ত্রী বলে তুমি যা চাই তাই দিবা? বলে হ্যাঁ। তালাক দাও। জীবন গেল, এটা সম্ভব না। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে, সবরের বয়ানে। স্ত্রী বলে তুমি ওয়াদা করছো দিবা, দাও। বলে সম্ভব না। তর্ক বিতর্ক, এক পর্যায়ে নবীর দরবারে রওয়ানা সমাধানের জন্য। স্ত্রীও এক দিনদারি মহিলা, বেনামাজি না। রাস্তার মাঝে হঠাৎ স্বামী বেচারা কাদা পানিতে হোঁচট খেয়ে পড়ে গেল, পাওটা ভেঙ্গে গেল। চোখের পানি ছেড়ে কাঁদে, আমাকে ধর, আমাকে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে সুস্থ করে দাও। আল্লাহর বান্দি বলে আর নবীর দরবারে যাওয়া লাগবে না, বাড়ি চলো। বাড়ি গিয়া কয় স্বামী আমার, আমি যে তালাক চেয়েছিলাম, আমি আমার কথাটাকে উল্টো করে নিলাম, ফিরায় নিলাম। স্বামী বলে ও বিবি, তালাক কেন চাইলা? আবার চাওয়ার পরে কেন ফিরায় নিয়েছো? আল্লাহর বান্দি বলেন ও স্বামী আমার, রসুলের হাদিস শুনাইছো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তোমার ঘর সংসার করলাম এত বছর, কোনো তোমার মধ্যে মুসিবত দেখলাম না। তোমার ভেতরে কোনো শব্দ আসে নাই, কান্না জড়িত কোনো আওয়াজ আসে নাই। ভাবলাম তোমার এই ঘরের মধ্যে রহমত নাই। অতএব যেখানে আল্লাহর রহমত নাই, আমিও সে ঘরে নাই। কিন্তু রাস্তার মাঝে গিয়া যখন পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না শুরু হয়ে গেছে, আল্লাহর নাম তুমি নিয়েছো, শব্দ বের হয়েছে, মুসিবত তোমাকে গ্রেফতার করেছে। মুসিবত যখন আসছে, আমি ভাবলাম রহমত তোমার ঘরে আসছে। যেখানে রহমত আছে, আমিও সেখানে আছি।